ব্যাপার ভাইজান, ঈদের ছুটিতে কই যাইতেছেন? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যাইতেছি ভাই। আপনাদের গ্রামেই তো আমার শ্বশুর বাড়ি। তাহলে তো আপনি আমার দুলা ভাই। দুলা ভাই, আপনার শ্বশুর বাড়ি কোনটা আর আপনার শ্বশুর কে? মন্ডল বাড়ি হইতেছে আমার শ্বশুর বাড়ি, আর কাশেম মন্ডল হইলো আমার শ্বশুর। ওই ম্যান, নামেন নামেন ম্যান দেখা। এই আপনি বসে আছেন কেন? নামেন। বুঝলাম না, আমার শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে খারাপ ব্যাপারে দেখছস নাকি? ব্যাগ নে। আরে ব্যাগ নে। আচ্ছা আচ্ছা, নিতেছি নিতেছি। তোর শ্বশুর একটা কিপটা, জীবনে কোনোদিন আমার ভ্যানে ওইটা ভ্যান ভাড়া দেয় নাই, খালি কয় আল্লাহর রাস্তে মাফ করো মাফ করো। আর ওই শ্বশুরে জামাই হইছস তুই, তার মানে তুইও কিপটা। এইরকম কিপটারে আমি ভ্যানে তুলুম না। সর। এই ভালো। আরে সর। ভাই দেখেন এখানে তো গাড়ি পাবো না ভাই, হাইটা দিতে হইব। দেখছো তোমার বাবা কি পরিমাণ কিপটা? তার নাম শোনার সাথে সাথে সামান্য ভ্যান হলো আমার সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছিল। আমি ভুইয়া বংশের পোলা, আমি গাড়ি ছাড়া চলতেই পারি না, এতখানি রাস্তা আমি এখন কিভাবে হেঁটে যাবো? ইসরে কেন যে তুমি এরকম কিপটার ঘরে জন্ম নিতে গেলা? কেন দেখা শুনে একটা ভালো মানুষের ঘরে জন্ম নিতে পারতাম না? তাহলে তো আমি 10 জনকে গল্প করে বলতে পারতাম আমার শ্বশুর কিপটা না, আমার শ্বশুর ভালো মানুষ। হ্যাঁ চুপ করো তো, তুমি তো জানোই আমার বাপে কিপটা, তাই আমগো বাড়ি যাইতেছো কে? যাইতাছি কারণ আমি সিদ্ধান্ত নিছি এবার ঈদ করবো শ্বশুর বাড়ি। এসব তুমি কি কইতেছো? তুমি শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করবা? আরে বাবা তুমি কি ভুইলা গেছো আমরা দুইজন পালাই গিয়া বিয়া করছি? আমার বাপে তো তোমারে দুই চোখে দেখতে পারে না, সে তো তোমারে জামাই হিসেবে নাই। তুমি যে আমগো বাড়িতে যাইতেছো এটাই তো বেশি। এখন যদি সে শোনে তুমি ওখানে যাই ঈদ করবা, তাইলে তোমারে লাঠি দিয়া পিটায় বাড়িতে বাইর করবো। তোমার আব্বা আমার লাঠি দিয়ে পিটায় বাড়ির থেকে বাইর করলে আমার শাশুড়ি তার ঝাড়ু দিয়ে পিটায় বাড়ির থেকে বাইর করবো। কারণ আমার শ্বশুর আমার জামাই হিসেবে মাইনা না দিতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার ঠিকই জামাই হিসেবে মাইনা নিচ্ছে। আমার শ্বশুরের আদরের কোনো দরকার নাই, আমার শাশুড়ির আদর হলে চলবে। দেখো বিয়ার পরে আমগো প্রথম ঈদ, এখন ঈদের মধ্যে ঝামেলা করার কোনো দরকার নেই। চলো আমরা তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি, নাহলে জামাই শ্বশুরের ঝগড়া ঈদটাই আমার মাটি হয়ে যাইবো। আমার তো আর খায় দেয় কোনো কাজ নাই, তোমার ওই ফালতু কিপটা বাপের সাথে আমি ঝগড়া করতে যাব? আমি তো তার সাথে কোনো কথাই বলবো না, তার চেহারার দিকেই তাকাবো না। আর খবরদার তুমি তোমার কিপটা বাপরে বলে দিবা সে যাতে আমার সাথে উল্টাপাল্টা কথা না বলে। তোমার বাবা যদি আমার সাথে একটা উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু তোমাদের বাড়িতে তুলকালাম বাধা দিব। এবার এই খবরদার, তুমি আমাদের বাড়িতে যাইতে পারবে না। চলো তোমাগো বাড়িতে গিয়ে ঈদ করি। তোমরা করো না জিদ, এবার হবে শ্বশুর বাড়িতে ঈদ। শুনো আমার কথাটা শুনো। ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি। না 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 ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি, ছেড়ে দিয়া নিজের বাড়ি। আব্বা ও আব্বা, এই তুমি আব্বা আব্বা করতেছ কেন? এবার থেকে লাভবা থাকে নাকি? আম্মার ডাকো, আম্মা ও আম্মা। মনে হইতেছে বাড়িতে দারোয়ান রাখতে হইব, ফাউল ফাউল লোকজন বাড়িতে ঢুকতে না পারে, ঢুকলে ইচ্ছা দেয় লাথি দিয়ে বার করে দেয়। টম্পা তোমার সামনের এই লম্বুটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দারোয়ান আমার লাথি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢুকায়। চুপ করো তো তুমি। আব্বা কেমন আছেন আব্বা? এই তুই আমার আব্বা বলে লাগবে না, আমি তোর আব্বা না। সেটাই তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? উনি তোমার খালু লাগে, তার খালু বলো খুশি হবে। অনেক দিন করে থাপড়াই না, থাপড়ানোর জন্যে হাতটা চুল কেটেছে। টুম্পা গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিছিল, তার গালের মধ্যে এমন কামড় দিছিলাম একদম মাংস খুলে নিয়েছিলাম, এখন আমার দাঁতটা কিটমিট কিটমিট করতেছে, আমার কাউরে কামড়াইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ রাক্ষসের বংশধর, কামড়াইবে না। এই শানা শানা, এই বাড়ির ভিতরে মিসকিন আসছে, ফকির আসছে, ভিক্ষা দিয়ে বেদা করো যা। কই কোন ফকির মিসকিন আসছে? আম্মা জান দেখতে পাইতেছেন না কোন ফকির আসছে? আপনার সামনে একটা লম্বা ফকির খাড়ায় আছে, ভিক্ষা দিয়ে বিদায় করুন তো। জামাই বাবাজি তুমি যে কি বলো না, তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আপনি দেখে তো মনে হয় না আপনি যে ভালো আছেন। আরে আম্মা খাওন দাওয়ান মনে হয় কিছুই দেয় না আপনারে, কেমন শুকায় গেছেন। আমার তো মনে হয় আপনি সুস্থ নাই অসুস্থ, ডাক্তার মাক্তার দেখে না মনে হয়। এমন একটা মানুষের ঘর করেন। আহারে গত বছর দেখছিলাম যে আপনি এই শাড়িটাই পরে এমনি খাড়ায় আসছিলেন, এই বছর একই অবস্থা। শালিকা তোমারও যে একই অবস্থা, কি বাপে খাওয়ান মান দেয় না, জামা কাপড় কিনা দেয় না নাকি?
বাবাজি তুমি এত অস্থির হও না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? এত ভালো একটা শাশুড়ি থাকতে আমি খারাপ থাকি কেমনে? আমি ভালো আছি আম্মা। শালিকা তুমি কেমন আছো? ভালো আছি দুলা ভাই, তবে আপনারে দেখে এখন একটু বেশি ভালো লাগতেছে। আমারও তোমারে দেখে আমারে দেখে খুব ভালো লাগতেছে, তবে আরো বেশি ভালো লাগতো যদি আশেপাশে কোনো ডিস্টার্ব না থাকতো। আম্মা আপনি কেমন আছেন এটা শুনে মন ভরে নাই, আরেকবার বলেন তো কেমন আছেন? তুমি খালি